বন্ধুরা, আজকে আমি হোমিওপ্যাথিক ওষুধের একটা ব্যাপটেশিয়া সম্পর্কে আপনাদের বলার চেষ্টা করছি। ব্যাপটেশিয়ার প্রধানত হচ্ছে 4টি লক্ষণের উপর নির্ভর করে থাকে। যে এই যে ব্যাপটেশিয়া ওষুধে এর 30, 200, 6, 1000 ওষুধ শক্তি থাকে। যে ব্যাপটেশিয়ার প্রথম লক্ষণ হচ্ছে রোগের দ্রুতগতি বৃদ্ধি এবং সংজ্ঞাশূন্যতা, এবং দ্বিতীয় কথা হচ্ছে রোগের যে কোনো জায়গায় দুর্গন্ধ এবং মলমূত্র অনেকটা দুর্গন্ধ থাকবে। দ্বিতীয় লক্ষণ এটা। তৃতীয় লক্ষণ অঙ্গ ব্যথা ও অস্থিরতা। এই রোগীর যে অঙ্গ প্রত্যঙ্গ খুব ব্যথা এবং সে সবসময় সে অস্থিরতা ভাব করবে, অস্থিরতা থাকবে। তাই ব্যাপটেশিয়ার তৃতীয় লক্ষণ এটা। চতুর্থ লক্ষণ কুকুর ও কুণ্ডলী হইয়া শুয়ে থাকে। এই ব্যাপটেশিয়ার রোগীর কুকুরের মতন কুণ্ডলী দিয়ে এবং শুয়ে থাকে। বৃদ্ধি এই রোগের বৃদ্ধি হচ্ছে যে ঘরের ভিতরে ঘুম ভাঙার পর, যে ঘরের ভিতরে একটা বদ্ধ অবস্থা থাকে বা ঘুম ভাঙার পর এবং সময় দুশ্চিন্তা করার সময় শরৎ বাতাসের এবং মদ্যপান ইত্যাদি কারণে এই রোগের বৃদ্ধি হতে পারে এবং হ্রাস। পূর্ণ পরিবর্তন ঘাম ইত্যাদি মুক্ত বাতাস ইত্যাদি পূর্ণ ঘাম হইলে বা এই কারণে মুক্ত থেকে। অনুপূরক ওষুধ অ্যাসিড নাইট, অ্যাসিড মিউর, ক্যামোমিলে, এই হচ্ছে অনুপূরক। ক্রিয়ানাশক স্যাঙ্গ্রোনিয়া বা ফাইটোল্যাক্টাস। স্যাঙ্গ্রোনিয়া ওষুধটা বা ফাইটোল্যাক্টের ক্রিয়ানাশক করতে পারে। এই ব্যাপটেশিয়ার ক্রিয়াকাল হচ্ছে 6 থেকে 8 দিন এবং সদৃশ্য ওষুধ হচ্ছে আর্নিকা, ব্রাইনিয়া, জেলসিলিয়াম ইত্যাদি। এগুলো হচ্ছে সদৃশ্য ওষুধ। আজকে এই ব্যাপটেশিয়া সম্পর্কে আপনাদের আলোচনা করলাম। সুস্থ থাকুন, ভালো থাকবেন।